2015 সালে রাশিয়ার যুদ্ধবিমানকে ধ্বংস করে তুরস্কের বিমান বাহিনী। ওই ঘটনার পর ধারণা করা হয়েছিল দ্রুতই রাশিয়া এবং তুরস্ক যুদ্ধে লিপ্ত হবে, কিন্তু এর উল্টোটা ঘটে। তুরস্কের সাথে রাশিয়ার আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং রাশিয়ার কাছ থেকে তুরস্ক অস্ত্র আমদানি শুরু করে। এমনকি রাশিয়ার S-400 মিসাইল সিস্টেমও কিনতে গিয়ে আমেরিকা F-35 বিমানকেও হাতছাড়া করে তুরস্ক। আবার তুরস্ককে F-35 না পাওয়ার ক্ষতি পুষিয়ে দিতে সুখুই S-35 অফার করে পুতিন। কিছুদিন পূর্বেই পশ্চিমাদের অবাক করে দিয়ে তুরস্ককে জেট ইঞ্জিন তৈরিতে সাহায্যের হাত বাড়ায় রাশিয়া, যেটা তুরস্কের আপকামিং স্টেলথ বিমান তৈরিতে দরকার। রাশিয়ার সাথে তুরস্কের যখন ঘনিষ্ঠতা বাড়ছে, তখন আমেরিকা, ফ্রান্স এবং জার্মানির সাথে তুরস্কের দূরত্ব বাড়ছে। তাই তুরস্কের উপর পশ্চিমাদের এই অঘোষিত অবরোধ সামাল দিতে রাশিয়ার কাছে তুরস্কের ভারী অস্ত্র কেনার পরিবেশ তৈরি হয়েছে। নিকট ভবিষ্যতে তুরস্কের বহরে যুক্ত হতে পারে এমনই 5টি অস্ত্র সম্পর্কে বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওটিতে। তালিকার প্রথমেই আছে F-500 মিসাইল সিস্টেম। 2019 সালের মাঝামাঝিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার কাছে F-500 মিসাইল সিস্টেম কেনার আগ্রহ প্রকাশ করেন। S-500 মিসাইল সিস্টেমটি একই সাথে এয়ার ডিফেন্স এবং অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলের ভূমিকা পালন করবে। অর্থাৎ এটা শত্রুর বিমান ধ্বংসের পাশাপাশি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ধ্বংসেও সক্ষম হবে। এরদোগান এই মিসাইল সিস্টেম কেনার ইচ্ছা প্রকাশের মাসখানেক পূর্বেই রাশিয়ার থেকে S-400 মিসাইল সিস্টেমের প্রথম ডেলিভারি হাতে পায়। তবে S-500 এর ব্যাপারে রাশিয়া সর্বোচ্চ গোপনীয়তা ধরে রেখেছে। অফিসিয়ালি এটাকে আন্ডার ডেভেলপমেন্ট বলা হচ্ছে। 2021 সালের শুরুতেই এগুলো সার্ভিসে আসার কথা রয়েছে। কিছু রিপোর্ট অনুযায়ী 2014 সাল থেকেই মিসাইল সিস্টেমের উৎপাদন শুরু হয়েছে। সুখুই Su-35 হচ্ছে যুদ্ধের মাঠে রাশিয়ার সবথেকে কার্যকরী বিমান। সিরিয়া যুদ্ধে তুর্কি F-16 বিমানগুলো বেশ কয়েকবার রাশিয়ার এই সুখুই Su-35 বিমানের ধাওয়া খেয়ে পালিয়েছিল। তুরস্কের এই বিমানগুলো কেনার বড় সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে তুরস্কের ভালো কোনো ফাইটার নেই। এখনও সেই 70 দশকের F-16 বিমান নিয়েই চলতে হচ্ছে তাদের। এতদিন F-35 এর অপেক্ষায় থাকলেও পশ্চিমাদের বেইমানিতে সেগুলোকে থেকে বঞ্চিত হয়েছে। তালিকার তৃতীয় স্থানে আছে ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল। তুরস্কের স্থলবাহিনীর বড় একটা দুর্বলতা হচ্ছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শক্তিশালী কোনো ব্যালিস্টিক মিসাইল নেই। ইস্কান্দার এই মুহূর্তে বিশ্বের সেরা সারফেস টু সারফেস মিসাইল। রাশিয়া তাদের খুব ঘনিষ্ঠ মিত্রদের কাছেই এই মিসাইলটি বিক্রি করে থাকে। সম্প্রতি আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে আর্মেনিয়ার হাতে থাকা ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইলগুলো তুরস্ক আজারবাইজান জোটের ব্যাপক ক্ষতি সাধন করেছে। মূলত ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইলগুলোই আর্মেনিয়ার একমাত্র অস্ত্র, যেটা আজারবাইজানের বিরুদ্ধে কাজে দিয়েছে। তালিকার চতুর্থ স্থানে অস্ত্রের বদলে প্রযুক্তি রয়েছে। পশ্চিমাদের সাথে বিরোধ তৈরি হওয়ার পর থেকেই তুরস্ক বিমান এবং হেলিকপ্টারের ইঞ্জিন সংকটে ভুগছে। এমনকি তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টারের প্রোডাকশনও আপাতত ইঞ্জিনের অভাবে বন্ধ রয়েছে। তাই তুরস্ক চেষ্টা করছে নিজ দেশে বিমান এবং হেলিকপ্টারের ইঞ্জিন তৈরিতে। হেলিকপ্টারের ইঞ্জিন তৈরিতে অনেকটাই এগিয়ে গেলেও তাদের TFX প্রজেক্টের জন্য ইঞ্জিন তৈরি নিয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি। আর এই সুযোগে সাহায্যের হাত বাড়িয়েছে রাশিয়া। বিমানের ইঞ্জিন তৈরি করা অনেক সময় সাপেক্ষ এবং বিশাল গবেষণার ব্যাপার। তালিকার 5 নম্বরে আছে সুখুই Su-57 স্টেলথ ফাইটার। আপনাদের অবাক লাগতে পারে এটা ভেবে যে নিজেদের TFX প্রজেক্ট থাকতে কেন রাশিয়ার কাছে সুখুই Su-57 নেবে তুরস্ক। তুরস্কের Su-57 নেওয়ার সম্ভাবনা কম হলেও একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এর কারণ হচ্ছে বাজেট। তুরস্কের TFX প্রজেক্ট এখনও তথ্যের মধ্যেই সীমাবদ্ধ আছে, যার ব্যয় ধরা হয়েছে $50 বিলিয়ন। তুরস্কের যে অর্থনৈতিক অবস্থা, তাতে 4 থেকে 5 বছরে $50 বিলিয়ন ব্যয় করাটা অনেকটাই দুঃসাধ্য হবে। প্রিয় দর্শক, এতদিন তুরস্ক অস্ত্রের জন্য আমেরিকা এবং ইউরোপের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সাথে আমেরিকা, ফ্রান্স এবং সর্বশেষ জার্মানির সম্পর্ক খারাপ হয়েছে। এই অবস্থায় তুরস্কের রাশিয়ামুখী হওয়াটাকে আপনি কিভাবে দেখছেন?